বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ল। মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে অবস্থিত হুনাইন প্রান্তর। মুসলমানগণ যখন সেখানে এসে পৌঁছলেন তখনও ভোরের আলো প্রবাহিত হয়নি। অন্ধকারে তারা শত্রুর অবস্থান বুঝতে পারল না। তারা সেখানে পৌঁছা মাত্রই চারদিক থেকে তাদের প্রতি প্রবলভাবে তীর বৃষ্টি শুরু হল। বনি হাওয়াজিনের গা ঢাকা দেওয়া সৈন্য এমন বিদ্যুৎ বেগে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল যে মুসলিম বাহিনী দাঁড়াবারও অবকাশ পেলেন না। তাদের মধ্যে বিশৃঙ্খলা ও ছুটাছুটি শুরু হল। সর্বপ্রথম মক্কা থেকে আগত মুসলিমগণে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগল। তাদেরকে পালাতে দেখে বাকি মুসলিম সেনাদেরও মনোবল ভেঙে গেল। তখন যুদ্ধের ময়দানে শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ কতিপয় বিশিষ্ট সাহাবী ব্যতীত আর কেউই রইলেন না। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ স্বরে গম্ভীরভাবে আওয়াজ দিলেন, হে বাবুল বৃক্ষতলে শপথকারী মুসলিমগণ, তোমরা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে রাসূলের জন্য, দ্বীনের জন্য তোমাদের জান মাল সব কোরবান করে দিবে বলে প্রতিজ্ঞা করেছ? তবে তোমরা এখন কোথায় চলেছ? এদিকে এসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হৃদয়স্পর্শী আওয়াজ শুনে ছত্রভঙ্গ ও পলায়নপর মুসলিমগণ ফিরে দাঁড়ালেন। বিচ্ছিন্ন মুসলিমগণ মুহূর্তে প্রত্যাবর্তন করে প্রচণ্ডভাবে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়লেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জমিন হতে এক মুষ্টি ধুলো উড়িয়ে শত্রু সৈন্যের দিকে নিক্ষেপ করেন। আল্লাহর কুদরতে সেই ধুলি প্রত্যেকটি কাফের সৈন্যের চোখকে অন্ধ করে দিল, যার ফলে শত্রুদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিল। তারা সাহস হারিয়ে পালাতে লাগল। এই যুদ্ধে মুসলমান সৈন্যের 4 জন এবং কাফেরদের 70 জন নিহত হল। রোমান রাজা হেরাক্লিয়াস তখনকার দিনে দুনিয়ার সেরা বাদশাহ বা সম্রাট ছিলেন। মুতার যুদ্ধে তার সৈন্যদল পরাস্ত হলে তিনি নিজেকে ভীষণ অপমানিত মনে করেন। তার 1 লাখ সৈন্যের বাহিনীকে মাত্র 3000 অশিক্ষিত মুসলিম মুজাহিদ হারিয়ে দিল। এ বড়ই লজ্জা। এ লজ্জা ঢাকার জন্য এবং মৃত সম্মান উদ্ধার করার জন্য মুসলমানদের বিরুদ্ধে সৈন্যদল সংগ্রহ করতে লাগল। এই সংবাদ শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সৈন্যদল গঠন করতে লাগলেন। শক্তিশালী রোমান বাহিনীর সাথে যুদ্ধ করতে হবে, কাজেই বিপুল রসদ দরকার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচরদের নিকট থেকে অর্থ সংগ্রহ করতে লাগলেন। সাহাবাগণ টাকা কড়ি, ওট, ঘোড়া মহানবীর দরবারে হাজির করেন। বিরাট মুসলিম বাহিনী তৈরি হল। মহানবী তার সেনাবাহিনী নিয়ে শত্রুদের ষড়যন্ত্রের কেন্দ্রস্থান তাবুক যাত্রা করেন। এ সময় রোমান রাজ্যে নানা ধরনের গোলযোগ উপস্থিত হল। ফলে সম্রাট হেরাক্লিয়াস বেশি সৈন্য জোগাড় করতে পারেননি। অতএব মুসলিম বাহিনী তাবুকে পৌঁছলে খ্রিস্টান সৈন্যগণ খুব ভয় পেয়ে পালিয়ে গেল। মহানবী তার বাহিনী নিয়ে সেখানে 20 দিন রইলেন, তবে কোনো যুদ্ধ বিগ্রহ হল না। তবে এ সময় আজলার শাসনকর্তা আর সেই অঞ্চলের অনেক সর্দার ও দলপতিগণ সহ মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ দমতল জন্দলের শাসনকর্তাকেও বন্দী করে নবীজির কাছে উপস্থিত করেন। এই শাসনকর্তা নবীজির দূতকে হত্যা করেছিল, কিন্তু ওই লোক মহানবীর কাছে ক্ষমা ভিক্ষা করায় নবীজি তাকে ক্ষমা করে দিলেন। অতঃপর মহানবী তার বাহিনী নিয়ে মদিনায় ফিরে এলেন। মক্কা বিজয়ের পর চারদিক থেকে দলে দলে লোক এসে স্বেচ্ছায় পরম উৎসাহে মহানবীর কাছে ইসলামের দীক্ষা গ্রহণ করতে লাগল এবং আল্লাহ ও তার রাসূলের জন্য তাদের জান মাল সব কোরবান করতে রাজি হয়ে গেল। মহানবী তাবুক অভিযান থেকে মদিনায় ফিরে আসার কয়েকদিনের মধ্যেই সাকিফ গোত্রের একদল লোক এসে নবীজির নিকট ইসলাম গ্রহণ করল। তারপর ইসলাম গ্রহণ করল বনি তানিম গোত্রের প্রতিনিধি দল। তারপর বনু কান্দাহ গোত্রের লোকজনও এসে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। এরপর এল
বনি আব্দুল কায়েসের লোকজন। এরা ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। মহানবীর কাছে এসে তারাও পরম আগ্রহের সাথে ইসলাম গ্রহণ করেন। তারপর মদিনায় মহানবীর কাছে এসে ইসলাম গ্রহণ করল বনু হানিফার লোকজন। এদের পরপরই বনু কাহতানের লোকজনও এসে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করল। এরপর বনি হারিস গোত্র এবং আরো অনেক গোত্র এবং কাবিলা এসে মহানবীর কাছে ইসলামের দীক্ষা নিতে লাগল। ফলে দিন দিন মুসলমানদের সংখ্যা অপ্রতিরোধ্য গতিতে বৃদ্ধি পেতে লাগল। 10ম হিজরি সনে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছে হল যে তিনি সমস্ত সাহাবী মণ্ডলীকে সঙ্গে নিয়ে জীবনের শেষ হজ পালন করবেন। আয়োজন আরম্ভ হয়ে গেল। চারদিকে সংবাদ দেয়া শুরু হল। 26শে জিলকদ শুভযাত্রার তারিখ ঘোষণা করা হল। মদিনায় আনন্দের জোয়ার বইতে লাগল। 26শে জিলকদ ভোরবেলা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করে নতুন পোশাক পরিধান করেন। তখন তার চেহারা হতে উজ্জ্বল নূর রাশি বিচ্ছুরিত হচ্ছিল। জোহরের নামাজ আদায় করে আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করতে করতে মহানবী তার আহলে বায়াত, পরিবার পরিজন, নিকট ও দূরবর্তী আত্মীয় স্বজন, প্রধান প্রধান সাহাবায়ে কেরাম নিয়ে প্রায় লক্ষাধিক মুসলমানদের এক বিশাল কাফেলা সহ মক্কা অভিমুখে যাত্রা করেন। পথে পথে আরো বহু মুসলিম এসে তার সঙ্গী হতে লাগল। 9 দিন পথ চলে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় পৌঁছলেন। হাশিমি বংশের ছোট ছোট বালকেরা তাঁদেরই গোত্রের সৃষ্টির সেরা মহানবীর আগমন বার্তা শুনে খুশির আবেগে তারা মহানবীর কাফেলার দিকে দৌড়ে এলো। মহানবী তাদেরকে আদর করে নিজের উটের পিঠে তুলে নিলেন। একটু পরেই মহানবীর কাবাগৃহ নয়নগোচর হল। তিনি বলে উঠলেন, আয় মাবুদ, কাবার সম্মান ও বৈশিষ্ট্য তুমি অধিকতর বৃদ্ধি করে দাও। আমি তোমার সম্মুখে উপস্থিত হয়েছি, তোমার কোনো অংশীদার নেই। সমস্ত প্রশংসা শুধু তোমারই জন্যে। তোমার সমতুল্য কেউ নেই, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। মক্কায় পৌঁছে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগৃহ তাওয়াফ করেন। তারপর মাকামে ইব্রাহিমে 2 রাকাত নফল নামাজ আদায় করেন। কাবাগৃহ জিয়ারত শেষে তিনি সাফা ও মারোয়া পাহাড়ে চলে গেলেন। জিলহজের 8 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গী সাথী সহ মিনায় উপস্থিত হলেন। পরদিন শুক্রবার ফজরের নামাজ আদায় করে সমস্ত কাফেলা নিয়ে আরাফাতের ময়দানে উপস্থিত হলেন। লক্ষাধিক মুসলমানের সমবেত কণ্ঠ, নির্গত তাওহিদ ও তাকবীর ধ্বনি, উচ্চ আওয়াজ আরাফাতের প্রান্তর ও পর্বতকে তরঙ্গায়িত করে তুলল। তারপর মহানবী তার বাহনে চড়ে আরাফাতের পর্বত শিখরে আরোহণ করেন এবং তার বিদায় হজের অমূল্য ভাষণ দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে বলেন, হে মুসলিমগণ, আমার কথা শ্রবণ করো। হয়তো এখানে তোমাদের সাথে আর আমার সাক্ষাৎ ঘটবে না। হে মুসলমানগণ, আজ হজের দিন, আজ পবিত্র জিলহজ মাস। এই মক্কা নগরী যেমন পবিত্র, মুসলমানদের জানমালও তেমন সমান পবিত্র। তোমাদের কারো নিকট কারো কোনো মাল আমানত থাকলে তা প্রত্যর্পণ করবে। হে আল্লাহর বান্দাগণ, কাল কিয়ামতে নিশ্চয়ই তোমাদের আল্লাহর দরবারে হাজির হতে হবে। সেখানে তোমাদের কার্যাবলীর হিসেব গ্রহণ করা হবে। হুঁশিয়ার থেকো, আমার অবর্তমানে তোমরা পথভ্রষ্ট হইও না। জেনে রেখো, সমস্ত মুসলমান পরস্পর ভাই ভাই। তোমরা কেউ কারো অনুমতি ব্যতীত আর কারো কিছু জোর করে নিতে পারবে না। তোমরা একে অন্যকে হত্যা করো না। হে উম্মতগণ, আমার মৃত্যুর পরে তোমরা কোনো অন্যায় কাজে লিপ্ত হইও না। আমি তোমাদের জন্য আল্লাহর কোরআন ও আমার আদর্শ রেখে যাচ্ছি। যদি তোমরা পবিত্র কোরআন ও
ও আমার আদর্শকে মজবুত করে ধরে থাকো